আসসালামু আলাইকুম। আপনারা বাসাবাড়িতে আসলে কেন সোলার ইউজ করবেন সেটার কারণ আজকে বলবো। আপনারা দেখতে পাচ্ছেন পুরো গ্রাম কিন্তু হচ্ছে লোডশেডিংয়ে আচ্ছন্ন, কিন্তু এখানে দিব্যি হচ্ছে সোলারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে। রাতে যে আপনারা হচ্ছে লোডশেডিংটা দেখতে পেলেন, সেই লোডশেডিংয়ের কারণে কিন্তু সোলারের মাধ্যমে আমরা হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করেছি। এবং আমি হচ্ছে একটা ইনভার্টার ইউজ করি 1000 ওয়াটের। সেই ওয়াটের ইনভার্টারটা কিন্তু বেশ ভালো একটি হচ্ছে রেজাল্ট দিচ্ছে। 4-5টা ফ্যান এবং সেই সাথে মোবাইল ফোন চার্জ থেকে শুরু করে হচ্ছে প্রায় আমার 8-10টা হচ্ছে 10 ওয়াটের হচ্ছে বাল্ব জ্বলে, এলইডি বাল্ব। তো সব কিছু ওভারঅল খুবই ভালো চলতেছে হচ্ছে এই সোলারের কারণে। আমার এই সোলারটা হচ্ছে জেনেটিক ব্র্যান্ডের। এটা হচ্ছে জেনেটিক ব্র্যান্ডের মোনো সোলার। এটা অনেক ভালো একটা সোলার। মানে দেখা যাচ্ছে কি এখন কিন্তু মৃদু রোদ, কোনো রকম রোদ, তো এই রোদেই কিন্তু এ যথেষ্ট পরিমাণে ফুল চার্জ করতে পারে। অলরেডি 5-6 দিন ধরে হচ্ছে বেশ দেখা যাচ্ছে যে হচ্ছে বৃষ্টি লাগাতার লেগেই আছে, সেরকমভাবে কিন্তু নাই, রোদ নাই। তারপরেও হচ্ছে আমার বাড়িতে কিন্তু আমি মূলত সোলারের উপরই বেশি হচ্ছে মানে এফোর্টটা দেই, যাতে করে হচ্ছে সোলারটা ভালো চলে এবং বিদ্যুতের উপর নির্ভরশীল যতটা কম হওয়া যায়। তো আপনারাও সবাই এরকম যদি একটা করে ছোট্ট একটা প্রজেক্ট যদি আপনার বাসার উপরে করে রাখেন, তো আশা করা যায় যে বাড়িতে বিদ্যুৎ কী জিনিস, পুরো গ্রাম লোডশেডিংয়ের মধ্যে থাকলেও আপনাদের মানে হচ্ছে বিদ্যুৎ নিয়ে কিন্তু কোনো ধরনের কোনো টেনশন হবে না। আমার এই সোলারটাও বেশ ভালো, এটা পান্না গ্রুপের একটা সোলার। তো এটা মানে হচ্ছে মোনো সোলার, বাট আমার এই সোলারটা অত্যন্ত খারাপ হয়েছে। এটা আমি আসলে সে সময় বুঝতে পারিনি যে এই সোলারটা হচ্ছে একদম বাজে, একেবারেই বাজে, মানে নিম্নমানের। এটা পলি একটা সোলার এবং সে সময় সোলারের মান গুণ কোনো কিছুই আমি বুঝতাম না। অলরেডি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেলগুলো কিন্তু অনেকটা ড্যামেজ হয়ে গিয়েছে। মানে এ পাশে ব্লু, বাট এ পাশে একটু ডার্কলেস দেখা যাচ্ছে। তো এখানে বোঝা যাচ্ছে যে এই সেলটা আসলে ফুলফিলভাবে কিন্তু আসলে বিদ্যুৎ উৎপাদন করতে পারবে না। সেক্ষেত্রে আমার ওই পাশে একটা কালো সোলার দেখা যাচ্ছে, এনটি ব্লু রে। এটা বেশ ভালো দেখাইছে, অনেক আগে কিনছিলাম 18 সালে, তো অনেক দিন হয়ে গেছে। এনটি ব্লুর এটারও সেলে একটু হচ্ছে ড্যামেজ ভাব দেখা যাচ্ছে, বাট আসলে কতটুকু মানে কার্যকরী সেটা আসলে ওইরকমভাবে মানে আমি এখনও মেপে দেখিনি মিটারের মাধ্যমে। তো যদি সমস্যা দেখা দেয় তাহলে আমি আবারও হচ্ছে হয়তোবা মানে সোলারটা প্যানেলটাকে চেঞ্জ করে নিয়ে আবার হচ্ছে মোনোর জেনেটিক বা হচ্ছে লুঙ্গি ব্র্যান্ডের হচ্ছে আমি সোলারটাকে হচ্ছে লঞ্চ করে দিব। তো সোলারটা যেমন প্রাকৃতিক, এদিকে প্রাকৃতিক, আমি আসলে ন্যাচারাল জিনিসটাকে অনেক বেশি ভালোবাসি। দেখতে পাচ্ছেন যে হচ্ছে সব কিছু প্রাকৃতিক করার চেষ্টা করতেছি। তো এই যে হচ্ছে বাগানটা দেখতে পাচ্ছেন, তো এই বাগানটার কারণে কিন্তু মানে হচ্ছে আমার নিচে যে ফ্লোর মানে রুমটা মানে অত্যন্ত ঠান্ডা, মানে দেখা যাচ্ছে কি এসির মতো এমন ঠান্ডা হয়ে থাকে, মানে খুবই গরম আবহাওয়া, কিন্তু এর জন্য হচ্ছে অনেক ঠান্ডা থাকে। মানে আমার রুমের উপরেই মূলত এই গাছগুলো আমি হচ্ছে লাগাইছি। তো বেশ কিছুদিন ধরে এগুলোর উপকারও অনেক, অক্সিজেনের জন্য যেমন ভালো, তেমনি শান্তির জন্য ভালো। আপনাদের একটু ঘুরে দেখাই। তারপরে সেক্ষেত্রে এই যে আমি কিছু বেলের মানে কদবেলের গাছ লাগাইছিলাম আজ থেকে 3 বছর আগে। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কদবেলগুলো অনেক ভালো হয়েছে, খুবই ভালো কদবেল হচ্ছে। ওইদিকে পেঁপে, তারপর নিচে আবার হচ্ছে আঠা বেল, ওইদিকে আমড়ার গাছ, নিচে একটা থাই কাটিমন 12 মাসি আমের গাছ, এদিকে হচ্ছে ডালিমের গাছ লাগানো আছে। তো ওভারঅল আলহামদুলিল্লাহ আপনারা প্রাকৃতিক জিনিসের উপর যদি নির্ভর করেন তাহলে খুবই ভালো হবে। কারণ হচ্ছে বর্তমানে কেমিক্যাল জিনিসটা মানে এত পরিমাণে প্রসার পাইছে যে আসলে মানে আপনি সুস্থ সুন্দর জীবনযাপনের জন্য আপনাকে এই কেমিক্যালই আপনাকে একদম শেষ করে দিবে। তো ন্যাচারাল জিনিস আপনারাও ব্যবহার করুন এবং সবাইকে উৎসাহিত করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।